হযরত গাউসে আজম রহমতুল্লাহি আলাইহি দোয়া করলেন আর হাজার হাজার বছর পুরনো কবর থেকে এক নারী জীবিত হয়ে উঠলেন। কিভাবে ঘটল এই আশ্চর্য ঘটনা, চলুন জেনে নিই। একদিন এক খ্রিস্টান ও এক মুসলমানের মধ্যে তর্ক বিতর্ক চলছিল। খ্রিস্টানটি মুসলমানকে বলছিল, আমাদের নবী হযরত ঈসা আলাইহিস সালাম মৃতকে জীবিত করতেন, যদি তোমাদের নবীও এমন কিছু করে থাকেন তবে প্রমাণ দাও। কিন্তু সেই মুসলমানটি ছিলেন অশিক্ষিত হওয়ার কারণে তিনি কোনো উত্তর দিতে পারলেন না। ঠিক সেই সময় সেই পথ দিয়েই যাচ্ছিলেন হযরত গাউসে আজম আব্দুল কাদের জিলানী। তিনি এই দৃশ্য দেখে দুজনের কাছে গেলেন এবং জিজ্ঞাসা করলেন, তোমাদের মধ্যে কি নিয়ে তর্ক হচ্ছে? খ্রিস্টান লোকটি পুরো ঘটনা গাউসে আজম রহমতুল্লাহি আলাইকে খুলে বলল। সব কথা শুনে গাউসে পাক রহমতুল্লাহি আলাই সেই খ্রিস্টানের বাহু ধরে ঝাঁকুনি দিয়ে বললেন, তুমি কি বললে? আমার মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি মৃতকে জীবিত না করে থাকেন তবে বলো, আমি তো তার গোলামদেরও গোলাম। তারপর বললেন, বলো কোন মৃতকে জীবিত করতে চাও? খ্রিস্টান বলল, ঠিক আছে, আমার সঙ্গে আসুন। সে গাউসে আজম রহমতুল্লাহি আলাইকে একটি খুবই পুরনো কবরের কাছে নিয়ে গেল এবং বলল, যদি এই কবরের মৃত মানুষ জীবিত না হয় তাহলে? গাউসে আজম রহমতুল্লাহি আলাই বললেন, যা বলবে আমি তাই করব, কিন্তু যদি এই মৃত জীবিত হয়ে ওঠে তবে তুমি আমার খানকাহ ঝাড়ু দেবে না, আমার বাসন মাজবে না, আমার ঘরের কাজও করবে না, শুধু আমার প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কালিমা পড়ে নেবে। এতে খ্রিস্টান বলল, এই কবর তো আমাদের দাদারাও দেখেনি, জানি না এখানে কে দাফন আছে, কিন্তু যদি সত্যি এই কবরের মৃত মানুষ জীবিত হয়ে ওঠে তাহলে আমি কালিমা পড়ে নেব। এরপর গাউসে আজম রহমতুল্লাহি আলাইহি কবরের মাথার কাছে দাঁড়ালেন, দুই হাত তুলে দোয়া করতে লাগলেন, হে আমার মাওলা, আমার জন্য নয়, তোমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য দয়া করো। এরপর তিনি শুধু বললেন, কুম বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে ওঠো। এই কথা বলার মাত্রই কবর কেঁপে উঠল, কবর ফেটে যেতে লাগলো, ভেতর থেকে মৃদু আলো বের হতে শুরু করলো। হঠাৎ দেখা গেল এক নারী কালিমা পড়তে পড়তে কবর থেকে জীবিত উঠে দাঁড়ালো। সে বলতে লাগলো, আমি বনি ইসরায়েলের একজন নারী ছিলাম, হে আব্দুল কাদের, আমি আপনার উপর কুরবান। আপনি আমাকে উঠালেন আর আল্লাহ আমাকে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কালিমা পড়ার তৌফিক দান করলেন। আপনি কি মহান! এই দৃশ্য দেখে সেই খ্রিস্টান কাঁপতে কাঁপতে গাউসে আজম রহমতুল্লাহি আলাইহির পায়ে লুটিয়ে পড়ল এবং বলল, হুজুর, আমি কালিমা পড়তে চাই, আমি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলাম হতে চাই। তারপর সে কালিমা পড়ল এবং মুসলমান হয়ে গেল। সুবহানাল্লাহ। বন্ধুরা, আপনারাও যদি গাউসে আজম রহমতুল্লাহি আলাইহির সচ্চা দিওয়ানা হন আর এই ওয়াকিয়া যদি আপনার হৃদয় ছুঁয়ে যায় তাহলে মন থেকে লিখুন, ইয়া গাউসে আজম।